যে পুলিশ বাহিনী এখন যারা আছে তারাও কিন্তু তাদের ভাই, তাদের সহযোদ্ধা, সহকর্মী যারা জীবন দিয়েছে তাদের বিচার কিন্তু তারা চায়। তারা নিয়ম শৃঙ্খলার ভিতরে বাহিনী কারণে তারা প্রকাশ করে না, কিন্তু হৃদয় দিয়ে মন দিয়ে তারা কিন্তু এই হত্যার বিচার চায়। ডিএমপি কমিশনার হুঙ্কার দিয়েছেন যে 13 তারিখে তারা আরো অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন। আপনি জানেন যে 5ই আগস্টের আগে পরে কি বিপুল পরিমাণ পুলিশকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এখন সেই পুলিশ বাহিনী দিয়েই তারা আপনাদের লকডাউন এবং যে বিক্ষোভ এগুলো দমন করতে চাচ্ছে। পুলিশ বাহিনীর প্রতি আপনাদের বার্তাটি কি হবে? দেখুন, আমরা যারা পুলিশ বাহিনীর যে সদস্যরা জীবন দিয়েছে, যারা সন্তান হারিয়েছে, যারা পিতা হারিয়েছে, যারা ভাই হারিয়েছে, সেই পুলিশ বাহিনীর সদস্যদের পরিবার তো এই আন্দোলনের সাথে সর্বাত্মকভাবে তারা সমর্থন করছে। এবং তাদের কথা হলো যে পুলিশ বাহিনী এখন যারা আছে তারাও কিন্তু তাদের ভাই, তাদের সহযোদ্ধা, সহকর্মী যারা জীবন দিয়েছে তাদের বিচার কিন্তু তারা চায়। তারা নিয়ম শৃঙ্খলার ভিতরে বাহিনী কারণে তারা প্রকাশ করে না, কিন্তু হৃদয় দিয়ে মন দিয়ে তারা কিন্তু এই হত্যার বিচার চায় এবং প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় আনা দরকার। এবং এই হত্যাকারীদের বিচারের সবচেয়ে বড় বাধা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসরদের বিরুদ্ধে তাদের ভিতরে কিন্তু মারাত্মক ধরনের ক্ষোভ আছে এবং সেই ক্ষোভ নিশ্চয়ই তারা প্রকাশ করবে। সেটা সময় সুযোগ পেলে তারা নিয়মতান্ত্রিকভাবেই তারা এই খুনিদের পক্ষ অবলম্বনকারীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে। এবং এটা আমি মনে করি রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকারই এই ব্যবস্থার পথকে প্রশস্ত করবে। এবং আমি মনে করি, বিশ্বাস করি, দেশরত্ন শেখ হাসিনাই আগামী দিনে জনগণের সমর্থনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার দোসরদের সকলকেই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। যারা অগ্নিসন্ত্রাসী, যারা হত্যাকারী, যারা জ্বালাও-পোড়া করেছে, লুণ্ঠনকারী লুটেরাদের 71 সালে মহান মুক্তিযুদ্ধের পরে বিজয় অর্জনের পরে জাতির পিতা যেমনই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সংবিধানে আইন করেছিলেন, সেই একইভাবে জনগণ এবং জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার এই অবৈধ সরকারের দোসরদের, খুনিদেরকে বিচারের ব্যবস্থা করবে। এবং এই বিচারের ব্যাপারে, এই বিচারের মুখোমুখি এদের দাঁড়াতেই হবে। কারণ রক্ত আত্মত্যাগ কোনোদিনও বৃথা যায় না। এই আত্মত্যাগে যথাযথ মূল্যায়ন বীর বাঙালি জাতি, বাংলাদেশের জনগণ, বাংলাদেশ একদিন করবেই করবে ইনশাআল্লাহ। আমরা গতকালও দেখেছি যে এনসিপির কার্যালয়ে একজন পুলিশ সদস্যকে খুব নাজেহাল করা হচ্ছে এবং পুলিশ ভিডিওটি ভাইরাল হয়েছে, আমার ধারণা আপনিও হয়তো দেখেছেন। এবং পুলিশ সদস্যটি অসহায় বলছে, আমাকে মেরে ফেলুন। তো এই পুলিশ বাহিনী দিয়ে কি সরকার আন্দোলন মোকাবেলা করতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, আমি পুলিশ বাহিনী নয়, আমি মনে করি জনতার আন্দোলনে তরুণ প্রজন্মের, তরুণ নবীন প্রবীণ সকল মানুষের যে আন্দোলন, ন্যায্য আন্দোলনের কাছে শুধু পুলিশ বাহিনী না, কোনো বাহিনী, কেউ কোনো কিছুই কোনোদিন করতে পারেনি। ইতিহাস সাক্ষ্য দেয়, আইয়ুব, ইয়াহিয়া, মনহেমরা এদেশের জনগণের আন্দোলনকে একসময় তো পাকিস্তানি সেনাবাহিনীকে একটি আন্তর্জাতিকভাবে একটি সুশৃঙ্খল শক্তিশালী বাহিনী হিসাবে মনে করা হতো। সেই বাহিনী কিন্তু বাংলাদেশের জনগণের কাছে, নিরস্ত্র জনগণের কাছে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। সেই বিবেচনা আমি বলতে চাচ্ছি যে এই কথাটা, যে পুলিশ বাহিনী না, আনসার বাহিনী না, আজকে বাংলাদেশে কোন প্রতিষ্ঠানটা ঠিক আছে? সব জায়গায় তো ধ্বংস করেছে। আজকে সেনাবাহিনী তো আমাদের জাতীয় প্রতিষ্ঠান, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের মর্যাদা করার একটি জাতীয় প্রতিষ্ঠান, সেখানেও তো বিশৃঙ্খলা। সেখানেও আমরা কি দেখি, কি পাই? আজকে সেনাবাহিনীকেও আজকে বিতর্কিত করা হচ্ছে। কোনো ব্যক্তির দায় থাকতেই পারে, ভুল থাকতেই পারে, সেটা তো সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানিক আইন আছে। জাতীয় সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে তো সেনা আইন আছে। সে আইনের বাইরে যেও আজকে যে কাজটি, যে তরুণ, যে
কর্মকর্তাদেরকে, যারা আগামীতে তাদের দক্ষতা, তাদের পেশাদারিত্ব দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই বাহিনীর কেউ তো আজকে বিতর্কের দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেখানেও আমরা খবর পাই, নানা ধরনের খবর আমরা শুনি। আজকে এখন তো এগুলো নিয়ে কথা বলাও মুশকিল, কিন্তু এরকম তো বাংলাদেশ ছিল না। এইরকম বাংলাদেশ তো আমরা চাইনি। আজকের এই জায়গাতে কেন নিয়ে গেল? গত 15 মাসের মধ্যে কিন্তু মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে, মানুষ বুঝতে পেরেছে। মেহনতি মানুষ, হতদরিদ্র মানুষরা সবার আগে বুঝছে। আজ তাই তারা কিন্তু প্রতিনিয়ত বলে, তারা মতামত ব্যক্ত করে। মধ্যবিত্তরা অত্যন্ত কষ্টে আছে, তারাও বলতে শুরু করেছে, আমরা এই দুঃশাসন থেকে, এই দুঃশাসকের হাত থেকে, এই মব সন্ত্রাসীদের, এই লুটেরাদের, এই দেশ বিরোধী গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা দরকার। তা না হলে বাংলাদেশ বিদেশিদের, জঙ্গিদের, অস্ত্রধারীদের, সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হবে। এই বাংলাদেশের মানুষ চায় না, বিশ্বাস করে না এক মুহূর্তের জন্য। যে আপনি সেনাবাহিনীর কথা বলছিলেন, যদিও বলছেন এই বিষয় নিয়ে কথা বলাটা সঙ্গত না, তারপরেও জানতে ইচ্ছা করছে যে সেনাবাহিনীর সঙ্গে আপনাদের একটা দূরত্বের কথা আমরা শুনতে পাচ্ছি। তো এখন সেই জায়গাটি কি অবস্থায় আছে আর কি? আমি একটা কথা বলি আপনাকে, সেনাবাহিনীর সাথে আমাদের কোনো দূরত্ব নেই। কারণটা হলো, অনেকে নানাভাবে এটা অপব্যাখ্যা দেয়। তো আমি মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা, কর্মকর্তা থেকে সদস্য যারা আছে, সৈনিক ভাইয়েরা সবাই এই জিনিসটি খুব ভালো করে জানে। কারণ 15ই আগস্টে 1985 সালে কতিপয় খুনি মুস্তাক জিয়া গংরা হত্যাকাণ্ডের সাথে জড়িত। সেটা কিন্তু সেনাবাহিনীকে কখনোই আমরা সেনাবাহিনীকে আমরা এই বিষয়ে এই কলঙ্কের দায় দেওয়া হয়নি, আমরা চেষ্টাও করি নাই। এখনো আমরা দীর্ঘদিন দশরত্ন শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে, দেশ পরিচালনা করেছেন। উনি কিন্তু সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাদের অধিকার, তাদের ন্যায্য দাবি দেওয়া, যেটা প্রয়োজন, তাদের যেটা প্রয়োজন সেগুলো কিন্তু তিনি পূরণ করার চেষ্টা করেছেন। এখানে আন্তরিকতা এবং আন্তরিকতা উনি দেখিয়েছেন, এবং আন্তরিকতার কখনোই কোনো ত্রুটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করেননি, এটা সবাই জানে। এবং আমি মনে করি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সকলের কাছেই, এবং পুলিশ বাহিনী বলেন, আনসার বাহিনী, সকলেই কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের বিশ্বাস, শ্রদ্ধা এবং আস্থা কিন্তু অটুট আছে। এবং হয়তো কারো কোনো ব্যর্থতা, কোনো ষড়যন্ত্রের কারণে, কারো প্রতারণার কারণে, কারো বিশ্বাসঘাতকতার কারণে যদি কেউ কোনো কিছু করে থাকে, এটা তো তার ব্যাপার, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর জন্য তো আমরা গোটা সশস্ত্র বাহিনী বিভাগকে, কি নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী কে আমরা দোষ দিতে পারি না, আমরা দেবও না, আমরা কখনোই দেব না। কারণ আমরা দেশপ্রেমিক, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি মর্যাদা দেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য। সংবিধানের প্রতি সর্বোচ্চ মর্যাদা আমরা দিতে চাই। ও বাংলাদেশের মানুষ আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতির পিতা যে সংবিধান, যেটা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের কাছে সমর্থিত, সেই সংবিধানের প্রতি আমাদের সমর্থন, আমাদের সেই সংবিধানের প্রতি দায়িত্ব পালন করার জন্য দেশবাসীর সমর্থন আদায় করা, দেশবাসীকে এই সংবিধানের সাথেই আমরা তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা এখন দেখছি কি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা ডক্টর ইউনূস সরকার, তারা সেনা মোতায়েন করতে চাইছে আবার। আপনি জানেন যে 50% সেনা তুলে নেওয়া হয়েছে, কিন্তু এই লকডাউন ঠেকানোর জন্য তারা আবার মাঠে সেনাবাহিনীকে আহ্বান জানাচ্ছে। তারা মোতায়েন করবে কিনা আমরা এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আপনার সেনাবাহিনীর প্রতি আপনাদের কি কোনো আহ্বান আছে? দেখুন, একটি সশস্ত্র বাহিনীর প্রতি রাজনৈতিক কর্মীরা, রাজনৈতিক নেতারা যে যখন তখন আহ্বান জানানো চায় না, এটা দেশের স্থিতিশীলতা নষ্ট করে
আমাদের সেনা সশস্ত্র বাহিনী বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করে। আমরা অনেকেই ইতিমধ্যে আপনারা দেখেছেন 5ই আগস্ট 2024 সালের পরে সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়েছে, যেটা শুনতেও বাংলাদেশের মানুষ প্রস্তুত না। কেউ বক্তৃতা দিয়েছে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিবে, বক্তৃতা দিয়েছে অমুক সংস্থাকে বিলীন করে দেওয়া হবে, ক্যান্টনমেন্ট আক্রমণ করা হবে। এরা কারা? এদের জনপ্রিয়তা কি? এদের জনগণের জনভিত্তিটাই কি? এদের রাজনৈতিক পরিচয়টাই কি? এদের অতীত ইতিহাস কি? এটা কিন্তু দেশের মানুষ খুব ভালো করে জানে। এমনকি এই সকল গুরুত্বপূর্ণ সংস্থায় যারা আছেন তাদের কাছেও কিন্তু এদের সম্পর্কে ধারণা আছে। এদের সাথে 10টা লোকও নেই, কিন্তু বড় বড় কথা। তো এইগুলো কথা, এটা পাগলের প্রলাপ, এরা বকে। এদের সাথে তো আমরা দায়িত্বশীল দল হিসাবে, দায়িত্বশীল দলের একজন সদস্য হিসাবে এদের সাথে তো আর পাল্লা দিয়ে আমরা কথা বলতে পারি না। আমরা দেশের শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি, উন্নতিতে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা দেশে স্থিতিশীল পরিবেশ চাই। আমরা এই সকল তথাকথিত ভণ্ড দেশবিরোধী প্রতারক রাজনীতিবিদের নামে যারা রাজনীতিকে নষ্ট করে, বিরাজনীতিকরণ করে, দেশের গণতন্ত্রকে হত্যা করে, দেশের মানুষের স্বপ্ন যাত্রাকে ধ্বংস করে দিয়ে দেশকে এবং জাতিকে আজকে হতাশায় অন্ধকারে নিমজ্জিত যারা করছে, এদের কাছে আমি আহ্বান জানাবো, এই আপনার এই শোর মধ্য দিয়ে তারা জাতিকে মুক্তি দিক, তারা শান্তি সম্প্রীতির পথে হাঁটুক। জাতি তাদেরকে আর দেখতে চায় না, তাদেরকে হাত থেকে বাঁচতে চায়। তো যাদের প্রতি মানুষের কোনো আস্থা নেই, ম্যান্ডেট নাই, যদি ম্যান্ডেট থাকতো তাও একটা কথা, সেটাও নেই, কিন্তু তারা প্রতিদিন প্রতিনিয়ত তারা দুঃশাসন আর দুষ্কর্ম প্রতি মুহূর্ত চালিয়ে যাচ্ছে। আমি আশা করব 13ই নভেম্বরের লকডাউন কর্মসূচির যে বাকি সময়গুলোতেও এ ধরনের ক্যাম্প করে অথবা বিশেষ বাহিনী গঠন করে গ্রেপ্তার করে, গণগ্রেপ্তার করে কারাগারে নিয়ে নিপীড়ন নির্যাতন বন্ধ করা দরকার। এবং আমি এই একই সাথে যারা এই গত 10-11 এই 2 দিন লড়াই করে, প্রতিবাদ করে, বিক্ষোভ করে সারা দেশে একটি মানুষের ভিতরে একটি গণজাগরণের সৃষ্টি করেছে, এই অবৈধ দখলদার সরকারের পতনের জন্য মানুষের যে সোচ্চারিত যে মনোভাবকে আরো জাগরিত করেছে, মানুষ অংশগ্রহণ করছে এবং তরুণরা মিছিলে, মিটিং এ, সমাবেশে অংশগ্রহণ করছে, কেউ মশাল মিছিল করছে, কেউ প্রতিবাদ সভা করছে, কেউ হাটে বাজারে মত বিনিময় করছে, লিফলেট বিতরণ করছে। এর মধ্য দিয়ে যে সাহসিকতার যে বীরোচিত যে ভূমিকা পালন করেছে আমাদের সেই বীর নেতাকর্মীদেরকে, বীর সাহসী সন্তানদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। আমি আশা করব আগামীকাল এবং 13 তারিখে লকডাউন কর্মসূচি আরো ব্যাপকভাবে আমাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে জেগে উঠবে এবং 13 তারিখে ঢাকায় যারা আছে তারা রাজপথে নেমে এসে এই দখলদার সরকারের, এই আইসিটি আদালতের তথাকথিত এই বিচার কার্যক্রম, এই অবৈধ কার্যক্রমকে সেদিন বন্ধ করে দিবে। এই আহ্বান থাকবে আমাদের দেশবাসীর কাছে, ঢাকাবাসীর কাছে এবং আমাদের এই আন্দোলনে যারা সম্মুখ সারিতে যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেই বীর সন্তানদের প্রতি আমি জানাই অভিবাদন এবং সালাম।